ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমাম মেহেদী সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমরা একটা ক্রান্তিকাল পার করতেছি। আমাদের অনেকগুলো ফাইলস আটকা পড়ে আছে। সার্বিয়ার জন্য আমরা একটা দুঃখজনক অধ্যায় পার করেছি, এরপরেও আমরা আরো কিছু দূর আগানোর জন্য শেষ চেষ্টাটা করছি। আমাদের যে মামলা হয়েছে, একটা থানায় মামলা হয়েছে, পরবর্তীতে আবার কোর্টেও আরো দুইটা মামলা হয়েছে। তো এগুলোরও নিষ্পত্তি করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, কিন্তু এর জন্য যেই পরিমাণ টাকা পয়সা বা ফিডব্যাক প্রয়োজন, এর জন্য আমাদের কিছু সময় লাগছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম, এখনো বিনয়ের সাথে জানাচ্ছি, আমাদের একটা সম্পত্তি বিক্রি হওয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। এটার কিছু মিউটেশন, খাজনা এ সংক্রান্ত বিষয়ে গ্যাপ ছিল আমাদের। এই গ্যাপগুলো পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ আমরা সফল হয়েছি। দলিলের অবিকল নকল কপি দীর্ঘ 15 দিনের চেষ্টায় আমরা ম্যাজিস্ট্রেটের সাব রেজিস্ট্রারের সিগনেচার সহ হাতে পেয়েছি। এরপরে সিলেটে আমাদের প্রতিনিধি আগামী রবিবার দিন সাব রেজিস্ট্রারের অফিসে উপস্থিত হয়ে মিউটেশনের সকল টাকা পয়সা জমা করবেন, খাজনা সহ। জমা করার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো আমরা এটার চূড়ান্ত সেল পারমিশন সহ হাতে পেয়ে যাব। তো এই কাজগুলো হইতেছে। আর অন্য দিক থেকে আমাদের এ পর্যন্ত 3 জন গ্রাহককে আমরা তাদের অফার পেয়েছি। তো আমরা সর্বোচ্চ দরদাতার সাথে ইনশাল্লাহ আগামী এই কাগজগুলো হয়ে গেলে, আমার এক বড় ভাই এই দায়িত্ব নিয়ে কাজ করতেছে, আমার এলাকার একজন মুরব্বী। তো আশা করি এই মাসের শেষের দিকে আমরা এইটার সূরা পাবো, সুফল পাবো। এবং এখান থেকে যেই টাকাটাই পাই, এই টাকাটাই আমাদের এই অন্তিম কালে কাজে লাগছে। যারা যারা আমাদের কাছে টাকা পায়, যেমন মামলায় মোস্তফা মিয়া, সোহাগ আকন, তারপরে হোসেন ভাই সহ যারা আছেন, এদের টাকা পয়সা হিসাব করলে যতটুকু হবে ইনশাল্লাহ সিলেটের এই অংশ থেকে টাকা এনে আমরা দিয়ে আরো অন্যান্য আরো কিছু পাওনাদার রয়েছে তাদেরও টাকা দিতে পারবো এবং আমাদের অফিস রেগুলার করতে পারবো। তরিকুল ভাইয়ের মাইকটা অফ রাখেন কাইন্ডলি। তরিকুল ভাই মাইকটা অফ রাখেন। তো এই হচ্ছে সোহাগ ভাই আমাদের আপডেট। সোহাগ আকন ভাই, আমরা কেউ কারো শত্রু নাই, আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। তবে আমরা একটা ভুল বুঝাবুঝি বলেন আর আপনাদের রাগ বা ক্ষোভের শিকার বলেন, কিছু একটা তো হয়েছে। হয়তো এই ঘটনা না হইলে এটা আরো সুন্দরভাবে সমাধানটা হয়ে যেতে পারত। ধরেন আমরা যদি সবকিছু সার্কুলেশন সুন্দরভাবে করতে পারতাম, এভরি ডিলিং যদি সুন্দর থাকতো, আপনারা যেদিন ঘটনাটা হয়েছে এর পরের দিনই আনুষ্ঠানিকভাবে আমাদের অফিস খোলার সমস্ত প্ল্যান ঠিক হয়েছিল। তো আপনারা যদি সহযোগিতা করতেন, আজকে হয়তো অনেকেই টাকা পেয়ে যেতেন এবং আমরাও এই বিপদে পড়তাম না। অফিসটা কন্টিনিউটি থাকলে বিভিন্ন উৎস থেকে, আমি যেমন পর্তুগালের প্রায় অনেকগুলো কাজ থেকে বঞ্চিত হয়েছি, তারপরে আমি 8-10টা কাজের ফাইল ইতিমধ্যে জমা করে ফেলেছি এবং তাদের পারমিট টারমিট অলরেডি আমি হাতে নিয়ে নিয়েছি। এই কাজগুলো হয়তো মানে 10টার জায়গায় 20টা হইতে পারতো,
তো এক্ষেত্রে রেগুলার কাজও বন্ধ আছে। তো আমরা আশা করি আমরা এই মাসের মধ্যেই সমস্ত ঝামেলাগুলো ভাঙতে পারবো এবং আগামী মাস থেকে অফিস রেগুলার চালু করে আপনাদের সেবা করতে পারবো। আমি এখনো বলি, আমি কারো শত্রু নই, কারো টাকা মেরে দেওয়ার ফিউচার ওয়ার্ল্ডের কোনো রকম দুরভিসন্ধি নাই। আমরা এখানেই থাকবো এবং এই ব্যবসায় করতে হবে। এখানে যদি কাজ করতে না পারি, আমার যদি ভিসা না হয় এবং আপনাদের টাকা পয়সা না দিতে পারি, আমি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে কিছুই করতে পারবো না। আর অনেকে অনেক ধরনের কথা আপনাদেরকে বলে যে আজকে ডিবিতে অ্যারেস্ট হয়েছে, চেক দিয়েছে, অমুক তমুক। এগুলো আপনারা আসলে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন, সঠিকটা জানতে পারেন। আমি যদি হ্যারাসমেন্ট হই, আপনাদের আসলে ভালোর চেয়ে মন্দটাই বেশি হবে। আর যদি আমি সুস্থ সুন্দরভাবে আপনাদের সাথে সমাধানে আসি, তাহলে আপনাদের মঙ্গল, আমারও মঙ্গল। যে ধরেন অ্যাক্সিডেন্টালি আমি যদি জেলে চলে যাই, কথার কথা বললাম, বা আপনাদের আরো আপনারা 8টা 10টা 20টা মামলা করতে পারেন, করলে ফলত কি হবে? আমি হয়তো ওই 6 মাস 1 বছর যে জেল খাটতে হবে। এরপরে অনেকে জামিনের জন্য মানে ওনাদের উকিল দিয়া পিটিশন দেন এবং মানে এটার বিরোধিতা করেন, যে কারণে জামিনও হচ্ছে না। তো এইসবের ক্ষেত্রে আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা আসলে কিভাবে চাচ্ছেন? আমরা চাই অফিস আদালত খুলে আপনাদের টাকা পয়সা দিতে এবং আপনাদের সাথে সুরাহা করে সামনে আগাইতে। এখন আপনারা যদি সহযোগিতা করেন আমরা খুশি হব, না করলেও বলেন যে না আপনাদেরকে হ্যারাসমেন্টই করবো, তাহলে আমি আদালতে আত্মসমর্পণ করে জেলে চলে যাই। আপনারা বলেন এবার। আসসালামু আলাইকুম। এখন ভাই আপনাদের মুখে কত কথা মানায় সেটা আমি বলতে পারবো না। আপনি শিক্ষিত মানুষ, আপনি এই পর্যন্ত আমার কাছে 20টা ডেট নিয়েছেন। এর আগেও ঈদের মধ্যে, কুরবানির ঈদের আগে বলছেন এই মাসের শেষে আমাদের 100% হয়ে যাবে। এখন আবার বলতেছেন যে এই মাস শেষ। ঠিক আছে, তাই আপনারা আগের ডেটটা কেন নিলেন? তারপরে এত সিউরিটি মানুষকে কিভাবে দিলেন? সোহাগবারে ফোন দেই, সে রাইগা যায়। আমাদের টাকা, আমাদের লোন টোন করে টাকা দিছে, আমাদের তো একটা জ্বলনি আছে, তাই না? আপনারা যেইভাবে শুরু করছেন, বিপদে পড়লে মানুষ বুঝায় বলে যে আমি 1 মাসের ভিতরে পারবো। আপনি এই সময় বলতেন ভাই এই মাসে হবে না, আরো 2 মাস সময় লাগবে। আপনারা প্রতিদিন ফোন দিলেই 10 দিন 20 দিন 1 মাস ডেট নিচ্ছেন, তারপর ডেটের মতো আপনারা আর ফোন ধরেন না। ঠিক আছে, তো এইগুলা করলে তো সমস্যা। আমরা আমরা টাকা পাই, আপনারা টাকা নিছেন, আপনাদের সাথে আমাদের পার্সোনাল কোনো শত্রুতা নেই। টাকা দিয়ে দিবেন, আপনাদের সাথে আমাদের ঝামেলা ক্লিয়ার। আপনাদের সাথে এই যে বললেন জামিন চান, জামিন না চায় যদি আপনারা একটা এজেন্সির মালিক, আমরা যেই কয়জনে মামলা করছি খুব অল্প সংখ্যক লোক, এটা আপনার বিগত সময় আমি বহুতবার বলছি, যেই কয়জনের ভেজাল ভাঙে দেন, তারপরে যারা আছে সবাই তো যাইতে ইচ্ছুক, অনেক লোকই যাইতে ইচ্ছুক। হয়তো আমরা 4-5 জন, আমাদের কোনো কাজ হয় নাই, আমাদের ভিসাও দিতে পারেন নাই, আমরা বলছি আমাদের টাকাটা দিয়ে দেন, আমরা মামলা তুলে দেই। আমরা জামিনের প্রয়োজন কি, আমরা মামলা তুলে দেই। আপনারা কারো কাছ থেকে হাওলাত টাল্লাত করে হলেও আমাদের এই 4-5 জনের ভেজালটা ভাঙিয়ে দিলে আমরা, এটা বিগত সময় বলছি। কিন্তু আপনারা বলেন হ্যাঁ ভাই দিয়ে দেবো, অমুক দিন দিয়ে দেবো। সোহাগ ভাই রোজার ঈদের পরে, রোজার ঈদের আপনি আমাকে কাইন্ডলি, আমরা একটু ইতিহাসে না যাই, সমাধানটা কিভাবে দ্রুত আসা যায় এইটার জন্য পদক্ষেপ নিন। সমাধান আমাদের সোহাগ ভাই, আপনি আমাকে একটা হিসাব দেন যে ভাই আমাদের ক্লেম হচ্ছে এত টাকা, আপনি এভাবে দেন, আমরা এটার মানে কুল্লু খালাসের সমাধানে আসি। আমরা এই হিসাবটা করে বাজেট করে কত দ্রুত দিয়ে এটা শেষ করতে পারি এটাই করেন। আপনি আপনার ব্যাপারে বলেন কত টাকা হইলে আপনারা এটা কার্যকরী করবেন। এটা আমাদের, যে আপনি ভালো হিসাব জানেন, বিগত সময় আপনাকে অনেক হিসাব দেওয়া হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে, বিগত সময় সোহাগ বাইরে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা না ওই সময় তো রিমেট বাই সহ
5-7 জন 10 জনের 10,40,000 টাকা মামলায় লেখা, বুঝলেন? ওইটার পরে তো আরো এরপরে বহুত লোক যোগ হয়েছে। আপনার আমি বলছি যে দিন দিন কিন্তু লোক যোগ হবে। এখন আগে ছিলাম পাঁচ না, সাত জন, এখন হয়ে গেছি 15-20 থেকে 25 জন। এখন দিন দিন যদি যোগ হয়, আমাদের কি করার আছে? আমাদের মামলায় তো না, নতুন নতুন মামলা দায়ের হচ্ছে, নতুন নতুন, কিন্তু মামলায় যার সাথে দেখা হচ্ছে হয়তো কি পরিচিতি হচ্ছে, অ্যামাউন্ট বাড়তেছে। এখন কি করতে পারি বলেন? আপনারে তো বিগত সময় আমি না, সেটাই আপনার কাছে সমাধানে আসতে চাই যে মামলার জন্য কি পদক্ষেপ করা যায়, কিভাবে সবার সাথে সমাধানে আসা যায়। আমার ধরেন সর্বোচ্চ সর্বোচ্চ 1 থেকে 2 মাস আজকে থেকে হিসাব করেন, হুম, এই আরো 2 মাস লাগবে আমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে হাতে টাকা আইনা আপনাদেরকে ফুল ধরেন 10-20 লাখ টাকা যদি ফেরত দিতে হয়, তো 20 লাখ টাকার জন্য ফুল 2 মাস সময় লাগবে। এখন যদি মনে করেন যে হ্যাঁ 1-2 লাখ 3 লাখ টাকা হয়তো, সেটা ধরেন হয়তো 15 দিন আনতে সম্ভব ছিল, বা 20 দিন বা 1 মাসের মধ্যে 5 লাখ টাকা দিয়ে সম্ভব ছিল। এখন যদি 20 লাখ টাকা দিতে হয়, 30 লাখ টাকা দিতে হয়, তাহলে তো লাগবে আরো 2 মাস। সেটা তো আপনাকে বিগত সময় আমি সোহাগ ভাইরও বলছি যে আমার মামলায় বেশি টাকা না। আমি যখন মামলা করি আপনাদেরকে বলছি ভাই আমি মামলায় যাইতে চাই না, আমার অল্প কিছু টাকা আপনি দিয়ে দেন। মোস্তফা ভাই সবার আগে মামলা করছে, তার শুধু 2 লাখ টাকা, ঠিক আছে, চেক সহ মনে হয় কয় টাকা হইব। তো এই অল্প অল্প কিছু টাকা থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এখন বাড়াইলে সামনে তো আরো বাড়তেছে। এখন আমারটা আমি টাকা পাইলাম, আমি আমারটা করব, কিন্তু আমার গ্রুপে যারা আছে সবার টাকা ছাড়া তো মামলা উঠবে না, কারণ মামলা তো আর একা দিতে পারি নাই। আপনাদের ভাই কোটি কোটি টাকা আছে, আমাদের তো টাকা নাই। আমরা 10 জন 5 জন এক গ্রুপ হয়ে মামলা দিতে হইতেছে। এখন ওই গ্রুপের লোকজন রে তুই কি আমি একলা মামলা উঠাইতে পারবো? আপনিই বলেন আমাকে। এখন আপনি বলেন তো যে এরকম সমাধানটা কিভাবে আপনি দিব। আপনি যদি আপনি যদি এই গ্রুপেই যেহেতু আসছি আমরা, এটার একটা তো সমাধান করতে হবে। আপনি আমাদেরকে বলেন যে এ পর্যন্ত আপনি সহ 20 জন বা 15 জন বা 30 জন, 30 জনের এত টাকা, কত টাকা ওটা হিসাব করলে বলা যাবে, এখন তো আমি হিসাব করি নাই আপনাদের বা কাছে। কতটা মামলা হয়েছে, এটার হিসাব অনুযায়ী অন্তত বলেন যে 4টা মামলা হয়েছে, 10টা মামলা হয়েছে, বা এতটা হয়েছে। এটা এখন আমরা জানতে চাই, ওটা জানতে চান, কারণ ওটা একটা সমাধানে আসলে ওটা আপনাকে আমি সঠিক তথ্যটা জানলে সুবিধা। আপনাকে ওইটা আমি হিসাব করে আপনাকে পার্সোনালি দিয়ে দেবো না, হিসাবটা কত টাকা হয়। এখন লাইভ ওইভাবে আচ্ছা, আমি আন্তাজে বললাম আপনাকে, একটা পরে হয়ে গেল আরেকটা। আমি ভাই ওই ফাঁসেক কথা বলতে পারবো না। আর ওই আপনিও পরে বলবেন আপনি এটা বললেন ওইটা হইলো কেন। আমার কথা ভাই, আপনাদের সাথে পারিবারিক ভাবে আমাদের কোনো শত্রুতা নাই, বাপ দাদার আমলের থেকে কোনো শত্রুতা আমি নাই। আমাদের টাকা দিয়ে দিলে আপনার সাথে জি, কোনো বিরোধ নেই। আমাদের মামলার যে কজন আছে, বিশেষ করে আপনি যদি চাইতেন পারতেন এতদিনে। আপনার মতো লোকের কাছে একটা এজেন্সি মালিক, আপনি আপনি অনেক সম্মানী ব্যক্তি, আপনি অনলাইন এত জনপ্রিয়তা, আপনি চাইলে পারতেন, কিন্তু আপনি একটু আমাগো নিয়ে হেলাফেলা করছেন। ঠিক আছে, এখন আমাদের টাকা যতদিন না পাই, আপনি যদি ফোন বন্ধ করে রাখেন, সোহাগ ভাই বলে মেহেদী সাহেব টাকা নিছে সে জানে, ঠিক আছে, তারপর আমাদের এখন পদক্ষেপ আগানো ছাড়া পিছন ফিরে তো মানুষের একটা জিনিস কি, পিছনে ফিরতে ফিরতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সামনে ঝড় থাকুক তুফান থাকুক যা কিছু থাকুক তখন তার সামনেই যাইতে হবে, তো কারণ পিছনে আমাদের দেয়াল ঠেকে গেছে। এখন আপনারা যত তাড়াতাড়ি ভাঙবেন আপনাদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। আমরা যে কাজ কাম নষ্ট করে ঢাকা যাই, মামলা লড়ি, আমাদের কি ভাই খুব শান্তি আছে? আমাদের ভিতরেও শান্তি নেই। আপনারা একজনের দৌড়াইতে হইলে আরেকজনের দৌড়াইতে হয়, আপনাকে দৌড়াইতে যে আমাদেরও দৌড়াইতে হইব পিছে পিছে, কারণ আপনি আগে দৌড়াবেন আমরা পিছে পিছে দৌড়াবো, আপনার দৌড়ান দিতে হইলে আমারও দৌড়াইতে হবে। এখন আপনি কত ডুক যাইয়া দৌড় থামতে চান, আর আমরা কত ডুক যাইয়া থামতে পারি, এটা নির্ভর করে আপনার উপর। হ্যাঁ, বিষয়গুলো আসলে খুব কষ্টের। আমরা কখনোই চাই নাই যে এরকম পরিস্থিতি হোক। ভাই শুধু কষ্টের না ভাই, এটা কেউ এরকম চাইবে না, অবস্থা বুঝছেন, আমার শত্রুও চাইবে না। আমার যে অবস্থা আরো অন্যান্য লোকের আরো খারাপ অবস্থা। এমন দিন গেছে আপনার এই যে আপনার যে টাকাগুলা দিছি লোন কইরা, এই বৃষ্টি বাদলের দিনে লোন চালাইতে না পাইরা আমি আমার বাচ্চাকে যে 50 টাকার প্রতিদিন খাওয়ানো আনো, আমি খাওয়ানো আনার টাকাটাও শর্ট পড়ে গেছে। আমি আইনা বলছি দোকান বন্ধ, খাওয়ানো আনতে পারি নাই। এরকম অবস্থা এক একজন জীবনযাপন করতেছি। মানুষের কাছ থেকে লোন টোন করে আপনাকে বহুতবার রিকোয়েস্ট করছি, ভাই আমি আমার মামু দিব আমার খালু দিব,
অনেক আত্মীয় স্বজনরে ম্যানেজ করছি যে টাকা পয়সা দিলে আমি বিদেশ গেলে একটু উন্নত জীবনযাপন করতে পারো, আমার ছেলে সন্তান নিয়ে ভালো থাকতে পারো। কিন্তু আপনি আমার স্বপ্ন তো ভাঙছেনই। এখন যে টাকাটা লোন করে দিছি, আমি লোন কি দিয়ে শোধ করবো বলেন? টাকাটা পাইলে হয়তো বা আরো কিছু যোগায় আমি অন্য একটা এজেন্সি দিয়া ছোটখাটো একটা রাষ্ট্রে হইলেও আমি যাইয়া আমি আমার ফ্যামিলিটারে বাঁচাইতে পারতাম। আমার স্বপ্ন তো নষ্ট করছেনই, আমার ফ্যামিলির হকও আপনি নষ্ট করতেছেন। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কত তাড়াতাড়ি দিবেন। আর আমি একটা কথা বলে দিই মেহেদী ভাই, যদি আমার জীবনও চলে যায়, আমার টাকা যতদিন না পাবো ততদিন আমি থামতেছি না। এতে আমার যদি পারেন মাইরা লইবেন, ঠিক আছে, আমি ঢাকা একলাই চলাফেরা করি, আর নয়তো আমি থামতাছি না। এতে যে দূর হয় আমি সে দূর করবো, এছাড়া কিছু করার নেই। জি ভাইজান, এরকম যা তো কথা স্যার বললেন তো স্যার আমাদের এরকম স্বপ্ন চিন্তা করি না আমাদের ভাইজান। আমাদের একেবারে ওনা করে মেরে ফেলায় আপনারা সুখী থাকেন, বুঝতে পারছেন? আমার পাসপোর্টটা টুকার ব্যাগ দেননি, আপনাদের পায়ে ধরতে বাকি যে ভাই পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্সটা ব্যাগ দেন, সেটাও আমি পাইনি আপনাদের কাছ থেকে। আপনাদের কাছ থেকে আর কি আশা করব বলেন? এই হামলা দামলা মামলার থেকে ভালো ওদেরকে অফিস খুলে যদি সুযোগ দিতাম আমরা, যে ওরা অফিস খুলে ব্যবসা বাণিজ্য করবো, আমাদের টাকা আমরা অটোমেটিক পাইতাম। ওরা এরকম বাইরে থাইকা আমাদেরও তো টাকা আছে, আমরা তো মামলাতে যাই নাই, আমরা তো চাইলেই মামলা করতে পারি। তো ওদের যদি এরকম ঝামেলা, ওরা দৌড়ানির উপরে থাকবো, তা ওরা দৌড়ানির উপরে থেকে আমাদের টাকাটা কি করে দিব? ওগুলো তো আমরা আজও পর্যন্ত পারি নাই। যারা অফিসটা খুলুক, অফিসটা খোলার ব্যবস্থা করে দিলে তো সবার ফাইসাল হয়ে যেত। এখন সবাই ভাই পাবে তো। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক কইছেন আপনি। আপনি যা বলছেন আপনি ঠিক বলছেন। আমি বিগত 2 বছর ধরে দেখি না এই ভাই এই এজেন্সি দিয়ে লোক যেতে। এখন আমি এটা তো ওইসব কথা যাইতেছি না ভাই। এখন আরো আরো 10-12 জন মিল্লা, মনে করেন যে আরো 200 বা 200-250 মানুষের আবার মাইরা দেন আপনারা মিল্লা। আপনারা খাইতে খাইতে আপনারা আরো লোকরে খাওয়া দেন। ভাই সিও স্যারের সাথে আপনার কোনো পার্সোনাল বক্তব্য থাকলে আপনি কথা বলেন, আমরা কি করছি না করছি এটা নিয়ে বলেন না প্লিজ ভাই। আপনি তার সাথে কথা বলেন, আপনার তার কি করবেন। ভাই আমার একটা কথা আমি প্রথমেই বলছিলাম, আপনারা যদি কথা বলেন এইরকম ভাষায় যদি কথা বলেন সেটা একটু পার্সোনালি ভাবে বললেন। হ্যাঁ, আমরা এখানে এতজন সবাই মিলে আসছি, সিও স্যার আসছে, সোহাগ স্যার আছে, ঠিক আছে, আমাদের একটা সমাধান দিতে আসছি। আর এইখানে এরকম চিল্লায় তো লাভ নেই। সোহাগ ভাই যে কথাগুলো বলছে যে উনি তো খারাপ বলে না, উনি মামলা দিছে, ওনার ওনার উনি এতটাই পিছায় গেছে যে ওনার সাময়িক সমস্যা এতটা বাইরে গেছে যার কারণে ওনার ফ্যামিলির উপরে যায় পড়ছে সমস্যাটা। তো চেষ্টা করতেছি আমরা সমস্যা আমরা যেভাবে পারি যতটা দ্রুত পারি তাদের কাছ থেকে আমাদের টাকাগুলো নিয়ে যাদের যাদের সমস্যা সমাধান করতে। এখন ওনারা যেহেতু আসছে আমাদের সমাধান করে দিতে, তো সেই বিষয়ে যদি আমরা নেগোশিয়েট না করি তাহলে এটা তো ভালো এক প্রকার ভালোও দেখায় না, এটা সাপোর্ট করা না। এখন আমরা যারা মামলা দিছি, এখন মামলা দিছি দেখে যে দোষ তা না, উঠাই দিব মামলা, টাকা দিলে আমাদের টাকা শোধ হয়ে গেলে আমরা মামলাটা উঠাই দিব, এই তো হচ্ছে হিসাব। এখন যারা আপনারা মামলা দেন নাই আপনারা যে দিলে তারপরে যে আপনাদের টাকা হবে এরকম তো আর না, বিষয়টা এরকম না। যে এখন যতটা পারি তাদের সাথে আমরা নেগোশিয়েট করে, এখন যদি আমাদের অফিস খুলে আমাদের টাকাগুলো দিতে হয়, যেমন সেদিনকে বলা হয়েছিল, স্যারে বলছিল কি ভিডিওর মাধ্যমে বলে টাকা দিবে, তো ভিডিওর মাধ্যমে ভিডিও করে সে টাকা দিবে, বেশ ভালো কথা, তো দিক আমাদের টাকাগুলো ভিডিও করে করে এবং আমাদের অফিসটা খুলে যেন আমাদের টাকাগুলো অল্প অল্প করে যদিও সে দিতে পারে তো যেন দিয়ে দেয়, এটাই হচ্ছে মানে চাওয়া পাওয়া, আর কিছু না এখানে। তো ঠিক আছে, আমি আসলে সবার সাথে মিট করলাম, তরিকুল ভাইয়ের কথা শুনলাম, আর বিশেষ করে সোহাগ এখন ভাইয়ের কথা শুনলাম। আমরা কেউ মামলার পক্ষে না, আমরা আর সামনে মামলা নিয়ে দীর্ঘ সময় থাকতেও চাই না। আমরা যতটুকু সম্ভব, সোহাগ ভাই যেহেতু এই বিষয়টা ভালো জানেন, আপনার সাথে কথা বলে আমরা এটা দ্রুতগামী সমাধানের চেষ্টা করতেছি। একটু দোয়া করেন যাতে আমরা খুব দ্রুততম সময়ে আস্তে আস্তে করে একটা একটা করে যাতে সমাধান করে ফেলতে পারি। তো এর জন্য আমরা নিজেরাও কিছু ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছি। দেখি ইনশাল্লাহ সোহাগ ভাই আপনার সাথে কথা বলে আমরা একটা সুন্দর সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি বলতে চাই স্যার, এখানে খোকন হাওলাদার আছে, ইনি ওনার কথাগুলো অনেক বলছে, আমার প্রায় অনেকবার ফোন দিছিল, তাহলে আমি চেষ্টা করব কি যে সোহাগ ভাই আছে যেমন তরিকুল ভাই আমাকে মোটামুটি সে অনেকটাই বলছে,
এরপরে মোবারক হোসেন ভাই, সে তার কথা বললো, সে দীর্ঘ কিছুদিন আগে ওই 13 লাখ টাকার মতন একটা জায়গায় ধরা খাইছে, মানে তার টাকাগুলো হারাই ফেলছে অ্যাক্সিডেন্ট বাবদ। এখন তার কাছে সামান্য পরিমাণ টাকাটুকু নাই যে সে দ্বিতীয়বার কোনো কিছুতে চেষ্টা করবে। আর এখানে এনামুল হক ভাই আছে, সে আজকেই যোগাযোগ করছে। তাহলে ওনারও বিষয়টা ওরকমই যে এখন আমরা যারা এখানে আছি তারা আমাদের প্রায় প্রায় লোকেরই এমন অবস্থা যে আর দ্বিতীয়বার চেষ্টা করার মতন অপশনটা নাই একেবারেই বলতে গেলে। যে আমি আর আবার কোথাও স্বপ্ন দেখবো, আবার কোথাও ওই নতুন করে আশা দেখবো যে আমি একটা এজেন্সিতে যাব, গিয়ে আমি আবার নতুন করে শুরু করব, তো সেটা সেটা অপশন নাই, নাই বলতে গেলেই নাই। তো টাকা নাই তো কিভাবে করবে? এখন অনেকের ইচ্ছা ছিল যে এখান থেকে টাকাটা তুলে সে তার ভালো মন্দ সে তার পারিবারিক ক্ষেত্রে খরচ করুক বা অন্য জায়গায় দেউক, সেটা আসলে যার যার ব্যাপার। কিন্তু এ থেকে এখানে আমি ওই যে রফিকুল রাকিবুল ভাইয়ের সাথে একটু কথা বলছি, পরে মাহবুবুল ভাইয়ের ব্যাপারটা হচ্ছে সেও বললো যে টাকা পয়সা নিয়ে এরকম করাটা তার জন্য অনেক ক্ষতিকারক। তার সাথে দুই তিন দিন আগেই কথা বলছি আমি, সেও তার অনেক খারাপ কথাগুলো বললো যেগুলো তার পারিবারিক উপরে হইতেছে। তো এখানে আমরা এমন মানুষ নাই যে আমাদের এই কি বলে যে আমাদের অনেক অনেক টাকা আছে যে আমরা নতুন করে আবার শুরু করতে পারবো। তো দয়া করে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার কাছে আমাদের সাথে একটু কাইন্ডলি প্রতিনিয়ত আপনি যোগাযোগ রাখেন এবং যাদের যে সমস্যা সমস্যা অনুসারে টাকাগুলো একটু ফেরত দেওয়ার চেষ্টা করেন। এবং এটা যত দ্রুত সম্ভব, আপনি যেভাবে বলছেন যত দ্রুত সম্ভব। আর সোহাগ ভাই তো এই বিষয়ে আপনারে আমি যতটুকু সোহাগ ভাইয়ের কাছে শুনছি, সে এখন যদি হিসাব করে বা সে এই বিষয়ে হেল্প করবে আমাদের সবাইকে। আর চেষ্টা করেন যেন আমাদের একটা টাকাগুলো দ্রুত, অতি দ্রুত এই মাস অন্তর দিয়ে দিতে। কারণ এইভাবে তো আর আসলে হয় না, কতদিন এইভাবে ওয়েট করব? আর কতদিনই বা এইভাবে ওয়েট করা যায়? আপনি একবার চিন্তা করেন, যদি আমি টাকাটা 2 বছর আগে দিছি, 1 বছর আগে দিছি, আর এখনো যদি ওই টাকার জন্য আমার দিন গুনতে হয়, বা এই টাকাটা ধারের টাকা, এখন 2 লাখ টাকা নিয়ে ফেলছি, সেটার সুদ দিতে 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 2 লাখ টাকারই বেশি হয়ে যায়, তাহলে আমার ওইটা নিয়ে কি লাভ হইলো? এখন অন্তত সেই টাকাটা একটু ফেরত দিলে দেখা যায় এজেন্সি যেখানে সমিতির কাছ থেকে টাকাটা ফেরত দিলে কেউ কেউ আমরা বেঁচে যেতে পারতেছি। এই হচ্ছে ব্যাপার। তো আপনি কাইন্ডলি চেষ্টা করেন যে আমাদের টাকাগুলো অতি দ্রুত ব্যাক দিতে, এবং সবার সাথে 1 মিনিট হোক 2 মিনিট হোক যখন আমরা ফোন দিই আপনি একটু ধরে কথা বললেন, এটা আসলে সবার ইচ্ছা। আপনাকে বারবার ফোন দিব বা এরকম বারবার মেসেজ দিব, এতে আপনারও বিরক্ত। কিন্তু একবার যদি একটু ফোন ধরে কথা বলেন যে আমার আপডেটটা কি, আমাকে কবে দিতেছেন না দিতেছেন, এটা বললে আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে না, এই হতাশাগুলো কাজ করে না। এইটা আসলে আপনার কাছে রিকোয়েস্ট, আপনার পাই ধরে এটা রিকোয়েস্ট করতে পারি। কারণ একদিন আমাকে একটা পাসপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল, আমি এক ভাইয়ের পাসপোর্ট দিছি, ভাইটা আমার হাত ধরে কাঁদছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। ওই রাস্তার মধ্যে হাত ধরে ফোফায় ফোফায় কাঁদছে। আমার তার কান্না দেখে আমার মুহূর্তের মধ্যে অনেক খারাপ লাগছিল যে এইটা এটা কি চলতেছে মানুষের জীবনে। ওনার ওনার 2 লাখ টাকা ওনার কাছে, আমার তখন মনে হলো যে লাখ টাকা কোটি টাকার সমান। তো এইটা একটু আপনি কাইন্ডলি সবার সাথে হ্যাঁ, এই আসলে বিষয়টা একটু নেগোশিয়েট করেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এই ঘটনাগুলো। আমরা আসলে পরিস্থিতির শিকার হয়ে গেছি। এই পরিস্থিতি থেকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তরণ করবে। আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হতেই হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নাই। এখন তো আপনি দোয়া আমাদের করেন কাছে আমরা সময় অতি চাইতেছেন, দ্রুত আমরা সময় একজন দিচ্ছি। একজন করে যাতে করতে পারি। তো আমরা এই মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে আমরা মোটামুটি 4-5 জনের ঝামেলা ভেঙে ফেলবো। বিশেষ করে মোস্তফা ভাই, ইস্কাটনের রাকিব ভাই, তারপরে এদিকে সোহাগ আকন সহ, হুসাইন ভাই সহ এই ঝামেলাগুলো আমরা আগামী, আজকে যেহেতু 8 তারিখ বা 9 তারিখ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই মাসের শেষের দিকে এই ঝামেলাগুলো ইনশাল্লাহ শেষ করে দিব।